হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে আবার স্বাগত জানাই। আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আজ আমি এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সকালে বা লাঞ্চে যে কোনো সময় এই ধরনের খাবার থেকে আপনি কতটা পরিমাণ ক্যালোরি বা এনার্জি ও সেই সঙ্গে প্রোটিন পেতে পারেন, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একদম সিদ্ধ মোটা চালের কিছুটা পরিমাণ ভাত নিয়েছি। এই ভাতের মধ্যে থেকে আপনি সব থেকে বেশি পরিমাণে যেটা পাবেন ক্যালোরি। 100 গ্রাম চালের ভাত খাওয়ার ফলে আপনি ক্যালোরি পাবেন 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাবেন। ভাতের মধ্যে থেকে প্রোটিন খুব বেশি একটা পাবেন না, তাছাড়া অন্যান্য ভিটামিনস ও মিনারেল পেয়ে যাবেন। ভাতের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিকেনের ঝোল নিয়েছি। চিকেনের ঝোল থেকে আপনি সবথেকে বেশি পরিমাণে ও ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাবেন। আপনি 100 গ্রাম মুরগির মাংস খাওয়ার ফলে প্রোটিন পাবেন 25.9 গ্রাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাংসই খেতে পারেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়ার জন্য। তবে হাই প্রেশার বা হার্টের সমস্যা থাকলে বা ডায়াবেটিস থাকলে অবশ্যই মাংস বাদ দেবেন। তার কারণ মাংসর মধ্যে কোলেস্টেরল অনেকটা বেশি পরিমাণে রয়েছে। কোলেস্টেরল এই সব রোগের ক্ষেত্রে সমস্যা করতে পারে। তাই মাংসর পরিবর্তে ডাল, সয়াবিন, পনির এগুলো প্রোটিনের অভাব পূরণ করার জন্য খাবারের তালিকায় রাখতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আর আপনার অন্যান্য ফ্রেন্ডসদেরকে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।